তাহলে ভগবানের পুজো কি? পুজো হলো খুব গুরুত্বপূর্ণ, পুজো হলো ভালোবাসা। ভালোবাসাটা হচ্ছে পুজো বলছি। ঈশ্বরের পুজো কি? ভালোবাসা। মানে আপনার ঈশ্বরের প্রতি ভালোবাসা আসছে, আপনি বলবেন ঈশ্বরের প্রতি আমার ভালোবাসা আসছে, তার একটা তো এফেক্ট থাকবে। কারণটা কি? কারণটা হচ্ছে ভালোবাসা আসছে, তার কারণ কি? আমার সাংসারিক বিষয়ে আগের মতন সাধারণ বিষয়গুলো, মানে তুচ্ছ বিষয়গুলি আমি বেশি মগ্ন হই না। তার প্রমাণ, এটাই প্রমাণ, সাংসারিক বিষয়টা বেশি মগ্ন, মানে বিষয় নিয়ে আমি মগ্ন হই। বা কালকে একজন বলছিল যে সাংসারিক বিষয় আমাকে বেশি রেখাপাত করে না, এটাও খুব সুন্দর লক্ষণ। মগ্ন হই না প্লাস রেখাপাতও করে না। নানান আমি কাজগুলি করে যাই, কাজের কোনো যেটা হালকা মাছের হালকা যেগুলি ঘটনাগুলো, যেগুলি আমাদেরকে মনকে ডিস্টার্ব করে, সেটা আমাকে ডিস্টার্ব করে না। এবং আমি ক্রস করে চলছি, কাজগুলো আমি করে চলছি। এটাও কিন্তু আমি ঈশ্বরের পথে উত্তীর্ণ হওয়ার একটা লক্ষণ। এটা হচ্ছে পুজো, মানে একটি পুজো হচ্ছে। প্রসাদ কি? প্রসাদ হচ্ছে আনন্দ প্রাপ্তি। প্রসাদ হচ্ছে, একজন সুন্দর প্রসাদের ব্যাখ্যা করেছে, প্রসাদ, প্র হচ্ছে প্রভুর, সা হচ্ছে সাক্ষাৎ, দ হচ্ছে দর্শন। প্রভুর সাক্ষাৎ দর্শন হচ্ছে প্রসাদ। প্রভু সাক্ষাৎ দর্শন মানে হচ্ছে আনন্দটাই। ঈশ্বরকে আমি যদি দর্শন আসে, ঈশ্বর সামনে আসে, আমার ভিতরে আনন্দ আসবে, ফলগুধারার মতন আনন্দ বেরিয়ে আসবে। তো এটা হচ্ছে আনন্দটা আমার ভিতরে যদি এসে থাকে, তাহলে আমি কিন্তু আমার ভগবানের প্রসাদটা পাচ্ছি। যার ভালোবাসা যত নিষ্কাম হয়, তার প্রসাদ বা আনন্দ প্রাপ্তি। দেখুন, ভালোবাসা নিষ্কাম, এখানে কিন্তু আমরা এটা শুনে রাখলাম। ভালোবাসাটা বেশিরভাগ কিন্তু সকাম, সবাই কিন্তু চাইবে। এখানে কল্পতরু বলছে চাইতে লাগে না, অযাচিত কল্পতরু। মহাপুরুষ অযাচিত হন, যাচনা করে আপনাকে দেবে। তাই অযাচক। কি যাচনা করে দেবে? আপনার হিসেব মতো দেবে না, বেশি করে দেবে, চৈতন্য দেবে। চৈতন্য মানে কি? নিজেকে দেওয়া। ঈশ্বর নিজেকে দিচ্ছে, আর আমরা নিজেকে দেই না। নিজেকে আমরা নিজের বিষয় দেই। নিজেকে কে দেয়? সবাই কিন্তু নিজের বিষয় দেয়। কেউ শাড়ি দিল, কেউ জামা কাপড় দিল, কেউ পয়সা দেবে, দেই না। কিন্তু করার কিছুই নাই। তা হচ্ছে অযাচক। কল্পতরু বৃক্ষেতে চাইতে হয় জীবনের উদ্দেশ্য, ঈশ্বরী বস্তু, বাকি সব বস্তু। একটু সহজ কথা, কিন্তু সহজ কথা কি? ঈশ্বর বস্তু আমি বুঝতে পারছি, বাকি সব বস্তু। বাকি সব অবস্থা, তাহলে সংসারটা আমরা সব কিন্তু অবস্থা আসছে, কিন্তু আমার সংসারের প্রতি কত মন থাকে, ছেলে মেয়ের প্রতি কত মন থাকে, কত মন থাকে। তাহলে সংসার আমার অবস্থু হচ্ছে না। ঈশ্বর বস্তুটা আমি ভাববো কি, আমি আসবো কিভাবে? আমার সংসারটা অবস্তু ভাবি, তাহলে তো ঈশ্বর বস্তুটা উপলব্ধি হবে। মনের স্বভাব বিক্ষিপ্ত বলেই অন্তরীয় নিত্য আনন্দের সাহায্যে পায় না। লাইনটা কি দেখুন, মনের স্বভাব বিক্ষিপ্ত বলে অন্তরীয় নিত্য আনন্দটা হচ্ছে অবিচ্ছিন্ন আনন্দ। শেষে অবিচ্ছিন্ন আনন্দের টাচ আমরা পাবো। আমরা অজ্ঞানত বিষয়ে আনন্দ আছে বলে ভুল করে বিষয়ে জড়িয়ে আনন্দের বদলে দুঃখ পাই। আমরা অজ্ঞানত মানে অজ্ঞতার ফলে আমি হচ্ছে বিষয় আনন্দ, যেমন আজকে খুব হুলস্থুল হবে, আমিও করেছিলাম। সকলেই সুখের তৃষ্ণা ছুটে বেড়াচ্ছে, ছুটছে সুখের জন্য, কিন্তু সংসার মরুভূমিতে সকলে মরিচিকার মতন ধোঁকা পাচ্ছে। একদম স্পষ্ট, মরিচিকার মতন গিয়ে দেখি, আরে তো এখানে পুকুর নাই, তো তোর থেকে মনে হচ্ছে পুকুর, সামনে থেকে পুকুর নেই, ধাক্কা খেয়ে গেলাম, আবার ছুটলাম। যেহেতু সুখের উৎস অন্তরে, সেই হেতু অন্তরে তার সাথে যোগাযোগ হয়। সুখের কোথায় উৎস? অন্তরে। আপনি বাইরে আমরা খুঁজে বেড়াই, পার্সিয়ান সাধক, সে
আধ্যাত্মিকতা কথা বলতো, আশেপাশের লোকরা পাত্তা দিত না, মানে দাম দিত না। একদিন বাইরে কিছু খুঁজে বেড়াচ্ছে, তাকে জিজ্ঞেস করেছে নামটা রুমি। রুমি রুমি পড়ো নাম করো। রুমি খুব সুফি সেন্ট, সুফি মানে অদ্বৈতবাদ। রুমির কথা, রুমির নামটা লাগে মহিলা কিন্তু পুরুষ। তখন বলছে যে রুমিকে জিজ্ঞেস করছে আপনি কি খুঁজছেন? সুই খুঁজছি। সুই খুঁজছেন? কোথায় হারিয়েছে? ভিতরে হারিয়েছে, ঘরের ভিতরে হারিয়েছে। বাইরে খুঁজছেন কেন? বাইরে খুঁজছেন কেন? তখন আশেপাশে যারা লোকরা বলছে এটা কি কথা হলো, যেখানে হারিয়েছ সেখানে তো খুঁজবে। এটাই তো আমি বলছি, তোমরা শান্তিটা কোথায় হারিয়েছ? ভিতরে। বাইরে কেন খুঁজছো? আনন্দটা কোথায় হারিয়েছো? ভিতরে। বাইরে কেন খুঁজছো? একদম সহজ কথা। আমরা কৃষ্ণ সুখকে বাইরে মনে করি, তাই বৈধী ভক্তিতে আবদ্ধ হই। বাইরের ভক্তিতে, এই উপোস, এই খাওয়া, এই উপাস, এই দিনে এই খাবো, এইসব পাকে। কৃষ্ণের বাহ্য সেবা করে আমরা তেমনি সুখী হতে পারি না। একদম এটা আমাদের বৈধি বা বাইরে যে আচার আচরণ নিয়ে রাখে, ওটাতে আমাদের ধাক্কা মারছে একদম। যত তৃষ্ণা বাড়ে কৃষ্ণের খোঁজ আরম্ভ হয়, তৃষ্ণা বাড়লে কৃষ্ণের খোঁজ আরম্ভ হয়। পরিশেষে নিজ মধ্যে তাকে লাভ করে মহাসুখের অধিকার করে। তাই মহাপ্রভু এই কৃষ্ণ সুখকে আপন বা নিত্য করার জন্য নির্জন গম্ভীরায় দীর্ঘ বছর অন্তর্মুখী আরাধনা করেছিলেন। রাধা প্রেমে মশগুল হয়েছিলেন। মহাপ্রভু কথা বলছে, চৈতন্য মহাপ্রভু। তাই শুদ্ধ ভালোবাসাই হলো নিষ্কাম কামনাবিহীন ভালোবাসাই হচ্ছে পুজো, ঠিক পুজো। কেন ওই পুজোর প্রসাদ হচ্ছে আনন্দ। আর যেহেতু আমাদের কামনা যুক্ত ভালোবাসা, আমাদের আনন্দটা পাই না। তাই শুদ্ধ ভালোবাসা হলো প্রকৃত পুজো, আনন্দ প্রাপ্তি হলে প্রকৃত প্রসাদ। বুঝতে পেরেছেন আজকের চ্যাপ্টার। এখন আমরা মেডিটেশন করব। 20 মিনিট হয়েছে, আমরা আরো 10-15 মিনিট মেডিটেশন করবো, ঠিক আছে?